সাবধান, মানুষের গীবত করো না, মানুষের দোষ বর্ণনা করিও না। মানুষের গীবত করা হলো দোষ বর্ণনা করা। গীবত করি না মানে দোষ বর্ণনা করিও না, এক নাম্বার। দুই নাম্বার, দোষ তালাশ করে ফিরো না। খুঁজে খুঁজে গিয়ে দোষ বাইর করো, তার মধ্যে দোষ আছে কিনা তোমার একলা দায়িত্ব দিছে দারোগাগিরি করতে। এইরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে কর। কার বাড়িতে কেলা আইলো, কার বাড়িতে কে গেল, কেলা কেমনে আডে, এই মানুষগুলোর হালত জানেননি? শয়তানে এদেরকে দেখলে এর সাথে মুসাফা করে, গোলাগুলি করে, কয় আমি হইলাম জিন শয়তান, তুই হইলে মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। মানুষরে যে বুগায়, মানুষরে যে কষ্ট পেরেশানিত ফেলায় রাখে, হইল মানুষ শয়তান। এই সমস্ত ব্যক্তিদেরকে শয়তানে কয় আমরার দায়িত্ব তুমি পালন করতেছ। খুব সাবধান, কারোর দোষ বর্ণনার থেকে জিহ্বাকে কন্ট্রোল করবেন, কারোর দোষ খুঁজার থেকে মেজাজকে, ব্রেনকে কন্ট্রোলে রাখবেন, গীবত করার থেকে নিজেরে বাঁচায় রাখবেন। আল্লাহ বলেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়েও জঘন্য হইয়া যায়। তোমরা কি পছন্দ করো নাকি মরা ভাইয়ের গোশত খাওয়া? যে না, পছন্দ তো হয় না। ইত্তাকুল্লাহ, তাহলে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। যে সমস্ত ব্যক্তিরা অতীতে সমস্ত কর্ম কইরেই ফেলছেন, করেই যত ফেলছেন, তওবা করে ফেলেন। তওবার দুই ধরন। যেটা মনে মনে ধারণা করছিলেন, এখন তারে মনে মনে ভালোবাসা শুরু করে দেন। আর যেটা মুখে বর্ণনা করে ফেলছিলেন, মুখে তার ব্যাপারে প্রশংসা করবেন, এবং যার সমালোচনা, যার গীবত করেছিলেন, নীরবে নিস্তব্ধ হলেও তার হাত ধরে মাপ চায়া নিবেন। যদি মাপ না চান, আপনার নেকি তার আমলনামার থেকে ফিরে আসবে না। গেছে। খুব সাবধান। মানুষের দোষ বলে বলে বেড়ানো নেকি নষ্ট হওয়ার কারণ। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, গো নবীজি, যার দোষটা একজনের কাছে আমি বলছি, যদি দোষটা সত্যি তার মধ্যে থাকে, আল গিবাতু আশাদ্দু মিনাল কতল, আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা জিনা এবং হত্যার চেয়েও জঘন্য। জিনা করা, হত্যা করা দুটোর চাইতেও জঘন্য কি কাজ? উচ্চারণ করেন, উচ্চারণ করেন, আর একটু উচ্চারণ করেন, প্রত্যেকে জবান দিয়ে বের করেন। গীবত করা কি জায়েজ না হারাম? আরো জোরে কোন। এখন বুঝতে হবে গীবত কারে কয়। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলেন, হুজুর, যার ব্যাপারে আমি কথাটা বলতেছি এই দোষ তার মধ্যে আছে, তবু কি এটা গীবত হবে? নবীজি বলেন, তার মধ্যে আছে, এই জন্যই তো গীবত। যদি না থাকতো তাহলে এটার নাম হইল তহমত। যার মধ্যে দোষ আছে, দোষটা বলার নামই গীবত। তার মধ্যে দোষ নাই, তুমি খামাকাই একজনকে দোষী বানায়া বর্ণনা করতেছো, এটার নাম তহমত। যে সমস্ত মানুষ তহমত দেয়, মানুষগুলো জাহান্নামী। জিহ্বা বড় আশ্চর্যজনক একটা অঙ্গ। এই জিহ্বায় কাউকে জাহান্নামী বানাবে, কাউকে জান্নাতি বানাবে। জিহ্বার দ্বারাই স্বীকারোক্তি আল্লাহ আছেন, জিহ্বার দ্বারাই স্বীকার দেয় আল্লাহ নাই। এই জিহ্বা এমন একটা অঙ্গের নাম, যদি কন্ট্রোলে রাখেন সফল, কন্ট্রোল ছেড়ে দিলে বিফল। যার মধ্যে যেই দোষটা আছে, আপনি ইমানদারের দায়িত্ব, যদি আপনি তার দোষটারে বর্ণনা করেন, তাহলে আপনার নেকি নিজে নষ্ট করবেন, নিজের নেকি নিজেই ধ্বংস করে দিলেন। আর যদি
কারোর দোষ নিজে ডাকিয়া রাখতে পারেন, কারোর কাছে না বলেন, কারোর দোষ আপনি যদি কারোর কাছে না বলেন ডেকে রাখেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম আছে সাত্তার। সাত্তার নাম, সাত্তার শব্দের অর্থ হলো গোপনকারী, গোপনকারী। মহান মাওলা কারীম ঘোষণা দেন, আল্লাহর হাবিব বলেন গোপন করাটা এটা আমি আল্লাহর গুণ। যেই বান্দার মধ্যে আমার সিফত দেখতে পাই আমি আল্লাহ খুশি হয়ে যাই। তুমি বান্দা যদি আমার আরেক বান্দার দোষ গোপন রাখতে পারো তুমি গুণী। আল্লাহ আমাদের দোষ গোপন রাখেননি না রাখেন না। স্বামীর গুনাহ স্ত্রীরে জানান না, স্ত্রীর গুনাহ স্বামীরে জানান না, একজনের গুনাহ আরেকজনরে জানান না। যদি জানা দিতেন রাস্তায় মানুষ আমাদেরকে সালাম দিত। কত সংসার ভেঙে যেত সমাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সবরকারী মানুষ যারা, গুণী মানুষ যারা, এদের ব্যাপারে পুরস্কার ঘোষণা দেন। কেউ যদি কারোর দোষ ডাকিয়ে রাখতে পারে আমি আল্লাহ খুশি হয়ে যাই। তার জিন্দেগীর যত গোপন গুনাহ আছে এই গোপন গুনাহ আমি মানুষের সামনে, হাসরের সামনে আর উঠাইব না। গোপন গুনাহ গোপনেই মাফ করে দিব। আরো জোরে কোন সুবহান। কিন্তু যদি কেউ কারোর দোষ বলে বলে বেড়ায়, দোষ বলে বলে বেড়ায়, এতে তো আরেকজনের ইজ্জত নষ্ট করার খা রইছে। নিজের ক্ষতি কি পরিমাণ হয়েছে এটা জানেননি। কারোর দোষ যদি বর্ণনা করে গীবত করার কারণে ওই যে কষ্ট করে উপার্জন করেছিল নেকি, নামাজে মসজিদে জামাতে নামাজ পড়ে বাইরেও যদি আরেকজনের গীবত করে নামাজের সব নষ্ট করল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বাকে কন্ট্রোল করার তৌফিক দেন, বলুন আমিন। দুনিয়ার জমিনে আমরা এসেছি এই দুনিয়াতে কিছুদিন থাকার জন্য, চিরদিন না। অবশ্যই চলে যেতে হবে। এবং আমরা সফলতার হিসাব নিকাশ মিলাই দুনিয়াদারি দিয়া। কে কয় বিল্ডিং বানাতে পারলো, কে কি পরিমাণ জমা জমি রাখতে পারলো, কার কি পরিমাণ আর্থিক উন্নতি হলো, দুনিয়ার ঐশ্বর্য দিয়ে আমরা সফলতা নির্বাচন করি। কে সফল কে বিফল। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিন থেকে সকলকেই বিদায় হতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেককে যার যার কর্মফল দেওয়া হবে। ওই দিন যে জাহান্নাম থেকে বাঁচতে পারলো, জান্নাতে ঢুকতে পারলো, সেই মূলত সফল, সাকসেসফুল। দুনিয়াতে 20টা বাড়ির মালিক, 20,000 কোটি টাকার সম্পদ, কিন্তু জান্নাতে যেতে পারলো না। লোকটা কি সফল না বিফল? বিফল। তো আমরা সফলতার হিসাব মিলাই দুনিয়ার চাকচিক্যের সাথে। আল্লাহ বুঝিয়ে দিলেন সফলতার হিসাব মিলাও আখিরাতের কামিয়াবির সাথে। আমাকে বিষয় দেওয়া হয়েছে মানুষ কষ্ট করে কিছু নেক আমল কামায়। সবার নেক আমলের অবস্থা কি সমান না বেশ কম আছে? দুনিয়ার সম্পদ যেমন সমান না, এরকম ভাবে সওয়াবের অবস্থাও সমান না। তবে দুনিয়াতে যার যত টাকা বেশি তার তত বিলাসিতা বেশি। আখিরাতে হবে যার যত নেকি বেশি তার তত বিলাসিতা বেশি। এই জন্য সাহাবাই কেরাম নেকি কামানোর জন্য পাগল পারা হয়ে যেতেন। আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি মসজিদে সবার আগে প্রবেশ করবে, সবার আগে উপস্থিত হবে, একটা উট কুরবানি দেওয়ার সওয়াব তার আমলনামায় হবে। বাড়ি ঘর ভেঙ্গে মসজিদের কাছে এনে বাধা শুরু করবে। প্রতি ওয়াক্তে ওয়াক্তে উট কুরবানি দেওয়ার সওয়াব। এই বাড়ির দাম দরকার কি আমার সওয়াবের দরকার?
সাহাবীদের চিন্তা ভাবনা সওয়াবের জন্য কত আগ্রহী ছিলেন তারা। নিজের ভিটা ছেড়ে বাড়ি মসজিদের কাছে নিয়ে এসে যেন সবার আগে আসতে পারে। আল্লাহর রাসূলের কাছে কমপ্লেন, হুজুর আপনার সাহাবীরা যেভাবে মসজিদে নববীর কাছে বাড়ি শুরু করছেন, ঈশা ভিড় হয়ে যাবে এক সময়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস বর্ণনা করলেন, মসজিদে আসার জন্য যে যতটা কদম লাগাবে প্রতি কদমে 10টা করে নেকি, 10টা গুনাহ মাফ। এখন বাড়িঘর দূরা নেওয়া শুরু হয়েছে। দুনিয়ার চাকচিক্যের সাথে, দুনিয়ার হিসাব নিকাশের সাথে তারা পাগল ছিলেন না। তারা সব সময় খেয়াল রাখতেন আখিরাতের সফলতা কেমনে আসবে। আর আমাদের হালত পুরা উল্টা। এই উল্টা হওয়ার একটাই কারণ, আমরা মরণ ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি। আমরা কষ্ট করে নেকি কিছু কামাই ঠিক, দুনিয়াতে টাকা ইনকাম করা যত গুরুত্বপূর্ণ, এর চেয়ে টাকা হেফাজত করা বেশি গুরুত্বপূর্ণ। টাকা কামাইলো যেমন, খরচ হইল এমন, লাস্টে ফকির, লাস্টে ফকির। মুসলমান ইমানদার ভাইরা আমার, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে আপনি ওযু করলেন, ফজরের নামাজ আদায় করলেন, সওয়াব কামালেন। সকাল বেলায় এমন একটা কাজ আপনার দ্বারায় হয়ে গেল, কষ্টে অর্জন করা নেকি নষ্ট হয়ে গেছে, আল্লাহর কাছে আর এই নেকি রইল না। দান খয়রাতের মাধ্যমে অনেক নেকি উপার্জন করলেন, কিন্তু এমন একটা কাজ করে ফেললেন যেই কাজের কারণে এই নেকিটাও নষ্ট হয়ে গেল। পরিশ্রম করে একজনের উপকার করে দিলেন, ঘাম ঝরায় একজনের উপকার করে দিলেন, অনেকটা নেকি কামাইলেন, কিন্তু পরে এমন একটা কর্ম করেছেন ওই নেকিটাও নষ্ট হয়ে গেল। মানুষের জিহ্বা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীদেরকেই জিহ্বা দিয়েছেন, শুধু একটা প্রাণীর জিহ্বা নাই। জানেন কোনটা? মাছের জিহ্বা নাই। মাছের কেন জানেননি? সে জিহ্বা চালাইছিল সকলের আগে। আল্লাহর বিরুদ্ধে জিহ্বা চালানো শুরু করে দিছে। দুনিয়াতে আসছে জিহ্বা সারা, জিহ্বাই নেই। জিহ্বা এমন একটা অঙ্গের নাম, জিহ্বা তো এমন একটা অঙ্গের নাম, জিহ্বার দ্বারা সাক্ষীতে মানুষ নির্দোষ প্রমাণ হয়। ওই জিহ্বার সাক্ষী দিয়েই মানুষের ফাঁসি হয়। আল্লাহর পয়গম্বর এই জিহ্বার ব্যাপারে এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দুই টুটের মাঝখান অর্থাৎ জিহ্বা, দুই উরুর মাঝখান, দুই টুটের মাঝখান লজ্জাস্থান আর জিহ্বার হেফাজতের জিম্মাদারি তুমি নাও। তোমার জান্নাতের জিম্মাদারি আমি মুহাম্মদ নিব। জিহ্বা কি আমাদের কন্ট্রোলে থাকে না তার ইচ্ছা মতো চলে? ইচ্ছা মতো যদি চালান ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কন্ট্রোলের ভিতরে থাকতে হবে। আমরা মুসলমান, পরকাল আমাদের আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে সূরা হুজরাত 12 নং আয়াত, সূরাতুল হুজরাত 12 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই কিছু কথা উল্লেখ করেছেন, এমন কিছু কাজের কথা উল্লেখ করেছেন যেই কাজগুলোর দ্বারায় মূল্যবান নেকি নষ্ট হইয়া যায়। অথচ এগুলো আমরা দান কাটাত গিয়া দুইজন ক্ষেতের আইলো বইয়া একটা বিড়ি খাইতে খাইতে কোটি কোটি নেকি নষ্ট করে দিতেছে। বিড়ি খাওয়াত বইয়া না জানার কারণেই তো এগুলো হয়। চায়ের দোকানগুলোতে 2-4 জন একসাথে বসলেই
ফেরেশতারা 40 গজ দূরে গিয়ে দাঁড়ায় তাকে বয়ে কাছে আইয়ে না। কারণ আমাদের আলোচনা তো এখন বরকতি না, গজবি আলোচনা। আমরা একজন আর একজন মুমিনের সাথে যখন কথা বলি, শয়তানকে খুশি করতে পারি, ফেরেশতারা খুব গুসা হয়, মনক্ষুণ্ণ হয়ে চলে যায়। মুমিনের জবানের কথা এমন হবে কেন? মুমিনের কওল, মুমিনের লিসান তো হবে এমন, ফেরেশতারা যেন শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি যে আশরাফুল মাখলুকাত বানাইছো, উত্তম জাতি বানাইছো। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, নবীজির একখান হাদিস তিলাওয়াত করেছি, 3 দল মানুষের ব্যাপারে আল্লাহর পয়গম্বর খুব আক্ষেপ করে বলেছেন, সালাসা, 3 দল। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ এদের সাথে কথা বলবেন না, আল্লাহ কথা বলবেন না 3 দল মানুষের সাথে। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ এদের দিকে মায়ার নজরও দিবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে জাহান্নাম থেকে পবিত্রও করবেন না, অর্থাৎ বেরও করবেন না। 3 দল কত নিকৃষ্ট জাতি, আল্লাহ কত মহান, তিনি রহমান। আল্লাহু আকবার বলেন। তামাম দুনিয়া আমরা যা কিছু দেখি বা না দেখি সবকিছু তিনি হুকুমের মাধ্যমে মাত্র 6 দিনে বানাইছেন। এই 3.5 হাত বডির মানুষটারে আল্লাহ 9 মাস সময় লাগায়া কুদরতি হাত লাগায়া বানাইছেন। বড় আদরের জাতি, মানব জাতি। প্রত্যেক মানবের জন্য আল্লাহ আদর করে যত্ন করে জান্নাত সাজায়া রাখছেন। এই মানুষকে জাহান্নামে জ্বালানো আল্লাহ চান না। মানুষ জাহান্নামী হবে তার কর্মের কারণে, আল্লাহ দিতে চান না। মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় আল্লাহর বড় মায়া লাগে। এজন্যই তো মানুষের কিছু গুনাহ যখন বাড়তে থাকে তার প্রতি যদি আল্লাহর মায়া থাকে তখন মুসিবতে ফালায়া গুনাহ মাফ করান। আল্লাহ চান না কোনো বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যেই 3 দল জাহান্নামে থাকবে আল্লাহ কথাও বলবেন না, এদের দিকে তাকাবেনও না, পবিত্র করবেন না। এই 3 দলের অন্তর্ভুক্ত হইতাম না, 3 দলের থেকে আমরা বাঁচতাম। আর একটু জোরে কর। আমরার আওয়াজ যদি আমরা এমনি সামনের উত্তর ঘর, আমরা ঠিক না, দক্ষিণের তারা মনে করবো, কারণ গ্রাম তো বড়, মানুষ হনি নাই। খান সাহেব, আমি খবর পাইছি হাজী সাহেব চাইছিলেন যে আমি আর একটু পরে বসি, কিন্তু কি করা যাইব, আমরা তো চতুর্দিক দিয়ে সময় তো দেওয়া থাকে। আর এই যে জিপ বারোয়া যে আরম্ভ করছি আমি, সমালোচনা তো শুরু হইব যে এই যেমন আর টেহা ভাই হচ্ছে বেশি আরেক কেন। কারণ আমরা জুড়ে আটলে তাড়াতাড়ি যদি আডি, দাওয়াত কার বাড়িতে আল্লাহ জানে, আডায় কয় মনে বড় বাড়িতে। যদি আস্তে আডি তেও দোষ, খায়ার চেমন বেশি লড় থাকতেছে না, কই যায় কন। এজন্য একটু চিন্তা ভাবনা করি, সময়টারে যদি ঠিক রাখা যায়, যাই আছেন আলহামদুলিল্লাহ। আপনারাও যদি এই কথাগুলো 2-4টা শুনেন আর আমল করেন, মাহফিল কামিয়াব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, হে ঈমানদারেরা, নেকি যাই আমরা কামাই, নেকি যাই আমরা কামাই, নেকিগুলো ঠিক থাকুক, নষ্ট না হোক। আমরা চাই কি চাই না? চাইনি। কারণ কামাই কম, আল্লাহর হুকুম পালন করতে পারি না। কামাই কম, ফতে গাড়ে যদি টুহান্যে কিছু সব পাই, টুহান্যে সব বুঝুন। রাস্তাতে একজন মুরব্বী ভাইজি সালাম দিছি, আসসালামু আলাইকুম, এই সব একটু পাইলাম। রাস্তাতে একটা জিনিস পরে রইল যেটা মানুষ আঘাত পাইতে পারে, এটা উঠায় রাখলাম, একটু সব পাইলাম।
এই যে কর্মকাণ্ডের দ্বারায় মসজিদও তো যাইই না, যদি যাইও শুক্রবারে তাও আবার হগলের ফিসে। কুটিনাটি যতটুকু নেকি আমরা উপার্জন করতে পারি, নেকিটা ঠিকঠাক তো চাই কি চাই না? যদি নেকিটা ঠিক রাখতে চান, মহান আল্লাহর বাণীটা শুনে যান, আমলের নিয়তে মনোযোগের সাথে শুনবেন। ইনশাআল্লাহ আজ থেকে আমল করব, নেকি নষ্ট করতে দিব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, পরিত্যাগ করো, ছেড়ে দাও ধারণা করা, মানুষের উপরে ধারণা করা, বেশি বেশি ধারণা করা ছেড়ে দাও। মানুষের প্রতি ধারণা করা ছেড়ে দাও, বেশি বেশি ধারণা করা ভালো না। কেন জানোনি? ইন্না বা'দায-যন্নি ইসমুন, বেশিরভাগ ধারণাই গুনার কাজ, বেশি বেশি ধারণা গুনার কাজ। মানুষের প্রতি ধারণা করা নিষেধ করার কথা বলেছেন আল্লাহ। বেশি বেশি ধারণা করিও না মানুষের ব্যাপারে, কল্পনা করিও না, ধারণা করিও না, মানুষকে নিয়ে গবেষণা নিজের ভিতরে ঢুকাইও না, বেশি বেশি মানুষকে নিয়ে ধারণা করিও না, কারণ বেশি বেশি ধারণা করা গুনার কাজ। আল্লাহ নিষেধ করেছেন মানুষের ব্যাপারে ধারণা করা। ধারণা তো মানুষ যেহেতু সমাজের মধ্যে থাকে, ধারণা হয়েই যায়। এখন বুঝতে হবে কোন ধরনের ধারণা গুনাহ আর কোন ধরনের ধারণা করা যায়। মানুষের ব্যাপারে যে আমরা ধারণা করি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নাজায়েজ ধারণা। মানুষের ব্যাপারে কুধারণা করা, মানুষের ব্যাপারে কুধারণা করা হারাম। কুধারণা করা মানুষের ব্যাপারে জায়েজ না হারাম? মানুষের ব্যাপারে কুধারণা করা হারাম, গুনার কাজ। কিন্তু ধারণা করা, সুধারণা করা নেক কাজ, সুধারণা করা ভালো। প্রত্যেক ইমানদারের দায়িত্ব আল্লাহ, রসুল, নামাজি, দিনদার, পরহেজগার মানুষদের ব্যাপারে ভালো ধারণা করা, সুধারণা রাখা ইমানদারের দায়িত্ব। সব ধারণার ব্যাপারে কিন্তু আল্লাহ নিষেধ করেন নাই। জায়েজ ধারণা জায়েজ, সুধারণা জায়েজ আছে, কুধারণা জায়েজ নাই। যেমন আল্লাহ, রসুল, ইমানদার, সাহাবায়ে কেরাম, পরহেজগার যত আছে সবার প্রতি সুধারণা জায়েজ। একটা বিষয় আপনি ভালো করে জানেন, এই এলাকার মধ্যে একটা সূর আছে, তার ব্যাপারে অনেক সমালোচনাও আছে, অনেক দোষও আছে। তার ব্যাপারে আপনি জানেন, তার সাথে চলাফেরাও আছে, তার মধ্যেই দোষ আছে। এই ব্যাপারে, তার ব্যাপারে যে সে যে খারাপ মানুষ, এই দোষগুলো তার মধ্যে আছে, এই ধারণাটা করাও জায়েজ, কারণ আপনি নিশ্চিতভাবে জানেন তার মধ্যে দোষ আছে, তার সাথে চলাফেরা আছে, তার মধ্যে উল্টাপাল্টা কাজ। তার সাথে আপনি লেনদেন করেছেন, সময় মতো লেনদেন সে পরিশোধ করে নাই, সে লেনদেনে কাঁচা, এই ধারণা করা জায়েজ। আপনি নিশ্চিতভাবে জানেন যে যে বিষয়গুলো, এগুলো নিয়ে ধারণা করা না জায়েজ না জায়েজ। কিন্তু কোন ধরনের ধারণা না জায়েজ? এই মজলিসের মধ্যে আমরা বসা আছি, এখান থেকে হঠাৎ একজন মানুষ উঠে গেল, জুতা একজন লয়ে গেল, সাথের লোক সাথের জন তাহায় দেখে তার জুতারি নাই, জুতা বদলায় লয়েছে। এখন যদি সকলেই এখান থেকে বৈশা 20 জনের মধ্যে 10 জনই ধারণা করেন ইচ্ছা করেই মনে হয় নিছে, এটার নাম কুধারণা। মনে হয় ইচ্ছা করে নিছে, এটা আপনি কেমনে বুঝলেন? কারোর কোনো একটা কথা শুনলেন, শুধু তার ব্যাপারে একটা কথা শুনলেন, শুনেই তার প্রতি খারাপ ধারণা শুরু করে দিলেন না দেখা। আল্লাহ নিষেধ করেছেন ইমানদার মানুষকে নিয়ে ভাববা না, বরং নিজেকে নিয়ে ভাবো। অন্যকে নিয়ে ভাববা না, তুমি নিজেকে নিয়ে ভাবো। বেশি ভাবনায় গুনাহ, বেশি ভাবনায় গুনাহ। কেন? তার ব্যাপারে তার দোষগুলো খোঁজা শুরু হয়ে যেতে পারে।
এর পরের অংশের মধ্যেই আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। মানুষের দোষ বলে বলে বেড়ানো নেকি নষ্ট হওয়ার কারণ। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, গো নবীজি, যার দোষটা একজনের কাছে আমি বলছি, যদি দোষটা সত্যি তার মধ্যে থাকে, আল গিবাতু আশাদ্দু মিনাল কতল, আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা জিনা এবং হত্যার চেয়েও জঘন্য। জিনা করা, হত্যা করা দুটোর চাইতেও জঘন্য কি কাজ? উচ্চারণ করেন, উচ্চারণ করেন, আর একটু উচ্চারণ করেন, প্রত্যেকে জবান দিয়ে বের করেন। গীবত, গীবত করা কি জায়েজ না হারাম? আর জোরে কোন। এখন বুঝতে হবে গীবত কারে কয়। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলেন, হুজুর, যার ব্যাপারে আমি কথাটা বলতেছি এই দোষ তার মধ্যে আছে, তবু কি এটা গীবত হবে? নবীজি বলেন, তার মধ্যে আছে, এই জন্যই তো গীবত। যদি না থাকতো তাহলে এটার নাম হইল তহমত। যার মধ্যে দোষ আছে, আছে দোষটা বলার নামই গীবত। তার মধ্যে দোষ নাই, তুমি খামাকাই একজনকে দোষী বানায়া বর্ণনা করতেছো, এটার নাম তহমত। যে সমস্ত মানুষ তহমত দেয়, মানুষগুলো জাহান্নামী। জিহ্বা বড় আশ্চর্যজনক একটা অঙ্গ। এই জিহ্বায় কাউকে জাহান্নামী বানাবে, কাউকে জান্নাতি বানাবে। জিহ্বার দ্বারাই স্বীকারোক্তি আল্লাহ আছেন, জিহ্বার দ্বারাই স্বীকার দেয় আল্লাহ নাই। এই জিহ্বা এমন একটা অঙ্গের নাম, যদি কন্ট্রোলে রাখেন সফল, কন্ট্রোল ছেড়ে দিলে বিফল। যার মধ্যে যেই দোষটা আছে, আপনি ইমানদারের দায়িত্ব, যদি আপনি তার দোষটারে বর্ণনা করেন তাহলে আপনার নেকি নিজে নষ্ট করবেন, নিজের নেকি নিজেই ধ্বংস করে দিলেন। আর যদি কারোর দোষ নিজে ডাকিয়া রাখতে পারেন, কারোর কাছে না বলেন, কারোর দোষ আপনি যদি কারোর কাছে না বলেন, ডেকে রাখেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম আছে সাত্তার। সাত্তার নাম, সাত্তার শব্দের অর্থ হলো গোপনকারী, গোপনকারী। মহান মাওলা কারীম ঘোষণা দেন, আল্লাহর হাবিব বলেন, গোপন করাটা এটা আমি আল্লাহর গুণ। যেই বান্দার মধ্যে আমার সিফত দেখতে পাই, আমি আল্লাহ খুশি হয়ে যাই। তুমি বান্দা যদি আমার আরেক বান্দার দোষ গোপন রাখতে পারো, তুমি গুণী। আল্লাহ আমাদের দোষ গোপন রাখেন নি না রাখেন না। স্বামীর গুনাহ স্ত্রীরে জানান না, স্ত্রীর গুনাহ স্বামীরে জানান না, একজনের গুনাহ আরেকজনরে জানান না। যদি জানা দিতেন, রাস্তায় মানুষ আমাদেরকে সালাম দিত। কত সংসার ভেঙে যেত সমাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সবরকারী মানুষ যারা, গুণী মানুষ যারা, এদের ব্যাপারে পুরস্কার ঘোষণা দেন। কেউ যদি কারোর দোষ ডাকিয়ে রাখতে পারে, আমি আল্লাহ খুশি হয়ে যাই। তার জিন্দেগীর যত গোপন গুনাহ আছে, এই গোপন গুনাহ আমি মানুষের সামনে, হাসরের সামনে আর উঠাইব না। গোপন গুনাহ গোপনেই মাফ করে দিব। আরো জোরে কোন সুবহান। কিন্তু যদি কেউ কারোর দোষ বলে বলে বেড়ায়, দোষ বলে বলে বেড়ায়, এতে তো আরেকজনের ইজ্জত নষ্ট করার খার হইছে। নিজের ক্ষতি কি পরিমাণ হয়েছে এটা জানেননি। কারোর দোষ যদি বর্ণনা করে, গীবত করার কারণে ওই যে কষ্ট করে উপার্জন করেছিল নেকি, নামাজে মসজিদে জামাতে নামাজ পড়ে বাইরেও যদি আরেকজনের গীবত করে, নামাজের সব নষ্ট করল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বাকে কন্ট্রোল করার তৌফিক দেন, বলুন আমিন। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ধারণার থেকে অতিরিক্ত অধিক পরিমাণে ধারণার থেকে বিরত থাকো। কেন জানোনি? ধারণা একটা গুনার কাজ।
ধারণা করা। গভীর রজনীতে আপনি ঘুম ভেঙে গেল, রাস্তার পাশে আপনার ঘর, একজন মানুষ হাইটে যাইতেছে। ধারণা করার রূপ যদি আপনার থাকে তাহলে মনে মনে এমনও তো হইতে পারে ওইটা সুরবান যাইতেছে কে আপনি তো জানেন না, ধারণা করছেন তার ব্যাপারে কি চুর, অথচ উনি হাইটে যাইতেছেন মসজিদ ও তাহাজ্জুদ করব। ধারণার কি সঠিক হইল না বেটি? যদি আপনি কারোর ব্যাপারে নিশ্চিতভাবে জানেন যে তার মধ্যে এই দোষ আছে, তার সাথে আমি চলছি, তার মধ্যে এই দোষ আছে, তখন তার ব্যাপারে ধারণা করতে পারেন, এছাড়া জায়েজ না। কুধারণা করা জায়েজ, খুব সাবধান। এবার জিহ্বা কন্ট্রোলের ব্যাপারে আল্লাহ বলেন, প্রথম বলছেন অন্তরের ব্যাপার, কারোর ব্যাপারে কুধারণা করবা না। হঠাৎ করে একজন মানুষ গরিব থেকে যদি আল্লাহ কাউরে ধনী বানান, তার ব্যাপারে এমন কোন ধারণা করুন না যে না জানি কোন দেশে কার টাকা মারি আনছে। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হালাল ভাবে তাকে দিয়ে থাকে, তার প্রতি যে কুধারণা করলেন, আপনার নেকি নষ্ট হইয়া আপনার নেকি, নিজের নেকিটা নিজে নষ্ট করলেন। আর যদি গীবত করেন, তার দ্বারা কি হবে জানেননি? গীবত যদি করেন, গীবত শুধু নেকিটা আপনার নষ্ট হবে না, এই নেকিটা জায়গা বদলিব, জায়গা বদলিব। আপনার আমল নামায় ছিল, এখন তার আমল নামায় যাইব। এজন্য সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, যদি কেউ চাও এই গীবত করতা, তাহলে বাবা মার গীবত করো। বাবা মার গীবত যদি করো, অন্তত তোমার নেকিগুলো নিজের মা বাপে তো হইল। গীবত করিয়া সমাজে আছে না নাই? আছের আওয়াজে বোঝা যায় সংখ্যায় খুব কম আছে। এটা তো গীবত না, এখন গীবাত, গীবাত গীবাতের মতো লাগে। ফরের সমালোচনা করা গীবাতের মতো লাগে। আমাকে এক মুরব্বী বলছিলেন, একটা আঙ্গুল তুমি কারোর দিকে উঠাইছো, তাকায়া দেখো 3 আঙ্গুল তোমার দিকে ফিরে গেছে। তুমি কারোর ব্যাপারে একটা ভাবনা ভাবতেছো, কারোর ব্যাপারে কথা বলতেছো, এই দোষগুলো তোমার মধ্যে কি পরিমাণ আছে 3 বার যাচাই করো, তোমার মধ্যে দেখো। ওয়ালা তাজাসসু, মানুষের দোষ তালাশ করিও না, দোষ বর্ণনা করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এখানে একটা কথা আছে, খুব ভালো করে গুরুত্বের সাথে শুনেন কথাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়ালা তাজাসসু, বুখারীর এক হাদিসের মধ্যে এই শব্দটা এইভাবে আছে, ওইখানে জিম না হাদে, ওয়ালা তাহাসসু। গীবত তো করবাই না, দোষ বর্ণনা করবে না, এমনকি কারোর দোষ তালাশ করতেও যায়ও না। এক জাতের মানুষই আছে, কার কি আছে না আছে এটি বাইর করুন খুঁজছে, খালি কার কি দোষ আছে এটি বাইর করে খুঁজছে। বর্ণনা যদি তুমি কারোর ব্যাপারে করাই লাগে রে ভাই, যে আমার জিহ্বা তো এমন এক দোষী জিহ্বা, না চালাইলে ভালো লাগে না। চালাইতে যদি হয়, মুখ যদি তোমার চালানোই লাগে, কারোর প্রশংসা কইরো, সমালোচনা করিও না। সমালোচনা করলে তো তোমার নেকিগুলো তার আমলনামায় চলে যাবে, গীবত করলে তোমার নেকিগুলো তার আমলনামায় চলে যাবে। এরপরে আল্লাহ পাক বলেন, এই পাপটার জঘন্যতা সম্পর্কে আল্লাহ বলেন, আয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এমন কি কেউ আসনি যে পছন্দ করো এমন, আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, মৃত ভাইয়ের গোশত খাইবা, মরা ভাইয়ের গোশত খাইবা, বক্ষণ করবা, এমন কি কেউ আসনি? কেউ আসনি যে পছন্দ করো? আল্লাহ নিজেই বলেন, ফাকারি তুমু, অবশ্যই তোমরাও পছন্দ করো মৃত ভাইয়ের গোশত খাওয়া। কারোর ভাই মারা গেছে,
এই মরা মায়ের মরা ভাইয়ের গোশতটা খেয়ে ফেলা পছন্দ করো, নিজে না পছন্দ তো করি না। আল্লাহ বুঝায় দিলেন তাহলে ওয়াত্তাকুল্লাহ, তাহলে আল্লাহকে ভয় করো, সাবধান, মানুষের গীবত করো না, মানুষের দোষ বর্ণনা করিও না। মানুষের গীবত করা হলো দোষ বর্ণনা করা। গীবত করি না মানে দোষ বর্ণনা করিও না, এক নাম্বার। দুই নাম্বার, দোষ তালাশ করে ফিরো না, খুঁজে খুঁজে গিয়ে দোষ বের করো, তার মধ্যে দোষ আছে কিনা তোমার একলা দায়িত্ব দিছে দারোগাগিরি করতে। এইরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে কর। কার বাড়িতে কেলা আইলো, কার বাড়িতে কে গেল, কেলা কেমনে আডে, এই মানুষগুলোর হালত জানেননি? শয়তানে এদেরকে দেখলে এর সাথে মুসাফা করে, গোলাগুলি করে, কয় আমি হইলাম জিন শয়তান, তুই হইলে মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। মানুষরে যে বুগায়, মানুষরে যে কষ্ট পেরেশানিত ফেলায় রাখে, হইল মানুষ শয়তান। এই সমস্ত ব্যক্তিদেরকে শয়তানে কয় আমরার দায়িত্ব তুমি পালন করতেছ। খুব সাবধান, কারোর দোষ বর্ণনার থেকে জিহ্বাকে কন্ট্রোল করবেন, কারোর দোষ খুঁজার থেকে মেজাজকে, ব্রেনকে কন্ট্রোলে রাখবেন, গীবত করার থেকে নিজেরে বাঁচায় রাখবেন। আল্লাহ বলেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়েও জঘন্য হইয়া যায়। তোমরা কি পছন্দ করো নাকি মরা ভাইয়ের গোশত খাওয়া? যে না পছন্দ তো হয় না। ইত্তাকুল্লাহ, তাহলে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। যে সমস্ত ব্যক্তিরা অতীতে সমস্ত কর্ম কইরেই ফেলছেন, করেই যত ফেলছেন, তওবা করে ফেলেন। তওবার দুই ধরন, যেটা মনে মনে ধারণা করছিলেন এখন তারে মনে মনে ভালোবাসা শুরু করে দেন, আর যেটা মুখে বর্ণনা করে ফেলছিলেন মুখে তার ব্যাপারে প্রশংসা করবেন, এবং যার সমালোচনা, যার গীবত করেছিলেন নীরবে নিস্তব্ধ হলেও তার হাত ধরে মাপ চায়া নিবেন। যদি মাপ না চান আপনার নেকি তার আমলনামার থেকে ফিরে আসবে না। গেছে, খুব সাবধান। হাদিসে বর্ণিত যেই তিনটা দোষের কথা বলছিলাম, সালাসাতুন, নবীজি বলেন তিনটা দোষ এমন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ কথা বলবেন না কিয়ামতের দিন। তিন দল মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম, এদের দিকে আল্লাহ মায়ার নজরও দিবেন না। মায়ার নজর না দিলে বান্দার কি উপায় আছে নিবাসার? ওয়ালা ইউযাক্কিহিম, জাহান্নাম থেকে বেরও করবেন না, পবিত্রও করবেন না। আল মুবসিলু ওয়াল বান্নান ওয়াল মুনাফিক সিলআতাহু বিল হালিফিল কাযিব। এক নম্বরে আল মুবসিল, মুবসিল বলা হয় অহংকারী, যার ভিতরে এই অহংকার নামক রূপ ঢুকিয়া যায়। আমি তার চাইতে বালা, আমি তার চেয়ে ভালো, আমার মধ্যে এই গুণ আছে, তার মধ্যে তো এই গুণ নাই। এমনকি ফজরের নামাজ পড়ে বেরুইছেন, ফজরের নামাজ পড়ে বেরুইছেন, দেখলেন একজন ঘুম থেকে উঠছে, সে তো নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, তাই বলে তারে ঘৃণা, তারে নিকৃষ্ট বলতে পারবেন না, আপনি নিজেকে উৎকৃষ্ট ভাবতে পারবেন না, বরং নামাজ ছেড়ে দেওয়াটা জঘন্য গুনাহ। নামাজ ছাড়া তারে ঘৃণা করবেন, তারে না, ব্যক্তিকে না, ব্যক্তিকে না, দুষ্টারে ঘৃণা করবেন। আল্লাহ চাইলে তার হেদায়েত দিয়া আপনার চেয়েও উত্তম মানুষ বানায় দিতে পারে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি অনেক বুজুর্গ, মারিফতের এক সম্রাট,
উনার পীর উনাকে বলছিলেন, ইমদাদুল্লাহ, তোমার চেয়ে কোনো নিকৃষ্ট, তোমার চাইতে নিম্নমানের কোনো বস্তু যদি পাও আমার কাছে নিয়ে আসো। সারাদিন ঘুরলেন, কালি হাতে সামনে হাজির হয়ে গেলেন। কি ব্যাপার, কিছুই কি পাও নাই? না, আমার চাইতে নিকৃষ্ট আমি কিছুই পাই নাই। পীর সাহেব হুজুর আবার জিগাইলেন, ওই পায়খানার লেট্রিন কি দেখছো না তুমি? বাথরুম কি দেখছো না? হুজুর বলেন, হুজুর গেছিলাম, ট্যাঙ্কির পাশে গিয়ে দাঁড়াইছিলাম ঠিক। ওই কথাটা যখন মাথায় আসছে, ওই পায়খানা তো আগে পায়খানা ছিল না, এটা ছিল কোনো এক হোটেলের ভালো দামি খাবার। চাল ছিল, গোশত ছিল, তরকারি ছিল, কত উন্নত মানের জিনিস ছিল। আমার মতো মানুষের পেটে ঢুকার কারণে এখন এই নিম্নমানের পায়খানা। তাহলে আমি তার চেয়ে উত্তম কেমনে হইলাম? আমার পেটে আসার কারণে সে নষ্ট হয়ে গেছে, তাহলে আমি কত বড় নিকৃষ্ট। ওনার পীর সাহেব বলেন, হাজী ইমদাদুল্লাহ, যাও, তোমার খেলাফতি দিয়ে দিলাম। কলব সাফ হইছে, অহংকার মুক্ত হইছে। এক নাম্বার অহংকারী আল মান্নান, কুঠা দানকারী। উপকার করে যে কুটা দেয়, দান করে যে কুটা দেয়, উপকার করিয়া যদি কুটা দেয়, আল্লাহ গুসা। তুমি কার জন্য করছো? আল্লাহর জন্য যদি করিয়া থাকো তাহলে তো কুটা দেওয়ার কথা না। আর তোমার নিজের জন্য যদি করিয়া থাকো, আল্লাহর কাছে ফায়দা পাইতাই না। উপকার এক দলে নেয়, আর এক দলে উপকার করে। একদল দুর্বল আর একদল সবল, একদল গরিব আর একদল ধনী। এই যে ভারসাম্য অবস্থাটা শ্রেণী বিন্যাস করেছেন কে? আওয়াজটা সন্দেহ আছে আপনার না? আর কেউ বোধহয় করছে মনে হয়। কে করছেন? আমাকে যদি অর্থ দিয়ে আল্লাহ বরকত দেন, আমার মালে বরকত দিছেন, এই জন্যই তো আমি একজনকে একটা কাপড় কিনে দিতে পারছি। মালটা দিছেন আল্লাহ, তারেও আমি দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। আরেকবার ডাক দিলে যদি কথা না শুনে, ওই সময় যদি মনে করায় দেই যে তোরার দেয়া লাভ নাই, কাপড় চুপড় নেওয়ার সময় পায়ে দাঁড়ায় তাহস, কষ্ট গেল নি না গেল না? এই মান্নান, তুমি মান্নান। অহংকারী। আল্লাহ বলেন, এই অহংকার আমি আল্লাহর গায়ের চাদর। অহংকার করলে একমাত্র আমি করতে পারি, আর কেউ না। দেওয়ার মালিক একমাত্র কে? আল মুবসিরু অহংকারী, আল মান্নান কুঠা দানকারী, আল মুনাফিক ধোঁকা দানকারী, ধোঁকা দেওয়া। মন্দ জিনিসটারে সাফা মারিয়া বালা কইয়া দেলছে বেচ্চা, মন্দ জিনিসটাকে ধোঁকা দিয়া চালায়া দিছে। কথার কথা একটা সিরাটে হাজারা কয়েক দুহানো লইয়া ঘুরছুন, চলে না। শুধুটাই দিলাম, যেটা সিনুন সবচেয়ে বেশি। এমন একটা টেহা কোনো চলে না। পরে বুদ্ধি করি আর একদিন এক বান্ডেলের ভিতরে করিয়াছে, বলিয়া দান, ধানের ব্যাপারে তোদের টেহা আছে বেশি, টেহা যেন যেমন লেনদেন সিফাত ঢুকাই দিছে। শুধু হে একলা জানে, আর অন্যরা সহ বাহিদে চালাই দিছি। গরো এক কাম্বানায় খিত চালাই দিছি। এর নাম হলো ধোঁকা দানকারী। তুমি যদি কারোর কাছে কোনো একটা বস্তু দাও, জিনিস দাও, ওইটার দুষ্টা গুণটা শুধু গুণ বলবা না, দুষ্টাও কইয়া দিবা। আর নইলে ইমানদারকে ধোঁকা দেওয়া হয়, এর দ্বারাই তোমার নেকি নষ্ট হবে, আল্লাহ তোমার প্রতি নারাজ হবে। আমরা মুসলমানদের বাজারে ঢুকলে, কেন্দ্র বাজার বেশিরভাগই তো মুসলমানের বাজার, আচানক লাগে কাঁঠাল একটা দেখছি, কাঁঠালে একখান দিয়ে মায়ের গাথা, এটার উল্টা এত দুষ্টারে ঘুরিয়া তো ঠিক না? ঠিক। গরুর ডাক্তারায় কইছে, চাচা মিয়া বুড়া মানুষ,
এই গরুর তো ফুসফুসের মধ্যে পানি আয় পড়ছে, সপ্তাহখানিকের ভিতরেই মারা যাইব। এমনি বেটা বড় পুত্রে রাখতেছে, কইরে অমুক সামনে শনিবার দিন তাড়াতাড়ি সেনে বাজারে যাই, বেশ যাই বেশ তারা তো খেল লাগি ওইটার ফুসফুসো পানি আসতো, বেশি দিন টিকতো। কয় আব্বা আরেক বেটার গরু মরবো তো, মুন্সিটিকে কমায়া করেছে, মুন্সিগিরিটা কমায় মরলে হের গরু তর্কিত। উনি হইল দুঃখা দানকারী, বান্দারে দুঃখা দিয়া আরেকজনের দোষী জিনিসটা আরেকজনের গোছায়া দিছে। এমনকি এই দোষী জিনিস গোছায়া দেওয়ার সময় আল্লাহর নামের কসম খায়া দিছে। সিলআতাহু বিল হালিফিল কাযিব, মিথ্যা কসম খায়া পর্যন্ত দিছে। এক নাম্বার অহংকারী, দুই নাম্বার কুঠা দানকারী, তিন নাম্বারে দুঃখা দেনেওয়ালা। দুঃখা দেনেওয়ালা এখানে কয়টা পাইলাম হাদিসে? আয়াতের মধ্যে মনে আসেনি কুধারণাকারী, আর নিজের নেকি নষ্ট করে কুধারণাকারী। দুই নাম্বার আরেকজনের দোষ খুঁজে খুঁজে বাইর করুন, খুঁজে খুঁজে বাইর করুন। তিন নাম্বার দোষ বর্ণনা করা, অর্থাৎ গীবত। হ্যাঁ না কটা? এক নাম্বার কুধারণা, দুই নাম্বার দোষ তালাশ করা, তিন নাম্বার দোষ বর্ণনা করা। ওইখানে তিনটা, আর হাদিসের মধ্যে তিনটা। এই ছয়টা দোষ মানুষের আমল নষ্ট করিয়া দেয়। কয়টা দোষ? ছয়টা আমরা কাছে থাকতো না বাদ দিতাম? কারোর দোষ যেন আমরা বর্ণনা না করি, পারলে তার দোষটা দেখে রাখা। যদি ডেকে রাখতে পারি রে বান্দা, আল্লাহ বলেন বান্দারি তোমার গোপন গুনাহ আমি গোপনেই মাফ করে দিব। জিহ্বা যদি চালাইবার হয় সকাল বিকাল জিকিরে, তোমার জিহ্বার তোমার জিকিরের রং দিয়া রং হও। যেই বিছানায় ঘুমাও জিকিরের ঘ্রাণ লাগায় দাও, যেই রুমের ভিতরে ঘুমাও জিকির দিয়া রুম রে সাজাও। সকাল বিকাল আল্লাহর জিকির, তুমি সকাল এবং বিকাল আল্লাহর জিকির দিয়া জিহ্বারে তরু তাজা রাখো। বেশি বেশি আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ যেই খুশি হন। মরার সময় আল্লাহ 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 বলিয়া মরতে পারে। আমি এমন বান্দাও দেখেছি, সন্তান চিনে না, বিবি চিনে না, দম যাওয়ার আগে ছেলেটাকে আব্বা চিনেননি, শুধু একটাই শব্দ জিহ্বাটা নড়ে আর বলে আল্লাহ 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 বলিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জান্নাতি মৃত্যুর যত লক্ষণের মধ্যে উত্তম একটা লক্ষণ আল্লাহর নাম নিয়ে দুনিয়াতে বিদায় হওয়া। মহান আল্লাহ যেন আমাদের বাহ্যিক অভ্যন্তরীণ পবিত্রতা হাসিল করার তৌফিক দেন বলুন আমিন। আরেকজনের দোষ কোন সময় দেখা, আরে আমার তেসাই রোয়ান দেবেরা বাংলা, নিজের দোষেই সীমা নাই, আরেকজনের দোষ কোন সময় দেখা। আল্লাহ পাক আমাদেরকে মেনে চলার তৌফিক দেন বলুন আমিন।